খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দরবারে এক ব্যক্তি এসে প্রশ্ন করলেন, কোন অপরাধের কারণে গাধাকে আল্লাহ তাআলা বোকা প্রাণীদের অন্তর্ভুক্ত করলেন? গাধাকে এত বোকা বানালেন যে সকল মানুষের বোঝা বহন করে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুটা মুচকি হেসে বললেন, ভাই আমার, আল্লাহ তার সকল প্রিয় সৃষ্টির কারো উপর জুলুম করেন না, গাধার প্রতিও আল্লাহ জুলুম করেননি। হযরত নূহ আলাইহিস সালামের প্লাবনের আগে গাধারা অনেক বেশি চালাক ছিল, কিন্তু প্লাবনের সময় সবাই নৌকায় উঠে যায় এবং প্রয়োজনীয় খাদ্য ঠিকভাবে রেখেছিলেন। সেখানে সবাইকে নির্দিষ্ট পরিমাণ খাবার দেওয়া হতো, কিন্তু গাধারা অতিরিক্ত চালাক হবার কারণে তারা অন্য প্রাণীদের খাবার চুরি করে খেয়ে ফেলত। নূহ আলাইহিস সালাম এ সম্পর্কে যখন বারবার জিজ্ঞাসা করতেন, প্রতিবারই তারা চালাকি করে অস্বীকার করত। বারবার অস্বীকার করার পর নূহ আলাইহিস সালাম আল্লাহর দরবারে দোয়া করলেন, হে আল্লাহ, যারা অন্য প্রাণীর খাবার খেয়ে নেয় তাদের বোকা বানিয়ে দাও, যাতে করে তারা খাবার চুরি করার সক্ষমতা হারিয়ে ফেলে। আর সেই থেকে গাধারা সবচেয়ে বোকা প্রাণী হয়ে গেল। অতঃপর সেই ব্যক্তি পুনরায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আপনার কাছ থেকে জানতে চাই, আল্লাহ মানুষকে খারাপ সময় কেন দেন? তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ মানুষকে খারাপ সময় দেন না, মানুষ তার ভুল সিদ্ধান্তের কারণে খারাপ সময়ে পতিত হয়। তবে হ্যাঁ, খারাপ সময় আল্লাহর পক্ষ থেকে আসে মানুষের চোখ থেকে পর্দা সরিয়ে দেবার জন্য। আপনার খারাপ সময়ে আপনি দেখতে পাবেন আপনার আপন কারা, আপনার পর কারা, কারা আপনার পাশে আছে, কারা আপনাকে ছেড়ে চলে গেছে। আপনার ভালো বন্ধুটিও হয়তো খারাপ সময়ে আপনার পাশে নেই। এসব বন্ধু আত্মীয় স্বজনদের মুখ থেকে পর্দা সরিয়ে দেবার জন্যই আপনার উপর খারাপ সময় আসে। তখন সেই লোকটিকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো কিছু পরামর্শ দিয়ে বললেন, অসম্ভবকে জয় করায় বিজয়। যে ব্যক্তি নিজে সতর্কতা অবলম্বন করে না, দেহরক্ষী তাকে বাঁচাতে পারে না। যা সত্য নয় তা কখনো মুখে এনো না, তাহলে তোমার সত্য কথাকেও অসত্য মনে হবে। হীন ব্যক্তির সম্মান করা এবং সম্মানীয় ব্যক্তির অসম্মান করা একই প্রকার দোষের। বড়দের সম্মান করো, ছোটরা তোমাদের সম্মান করবে। পাপ লুকানোর চেষ্টা করে কোনোদিন সফল কাম হবে না। পাপের কথা স্বীকার করে কেউ যদি তা ত্যাগ করার চেষ্টা করে, তবে তার পক্ষে সফলতা লাভ করা অসম্ভব। পাপের কথা স্বীকার করে কেউ যদি তা ত্যাগ করার চেষ্টা করে, তবে তার পক্ষে সফলতা লাভ করা সম্ভব। তোমার যা ভালো লাগে, তোমার কাছে যা শ্রেষ্ঠ মনে হয়, তাই জগৎকে দান করো, এবং সে দানই তোমার জন্য আল্লাহর কাছে শ্রেষ্ঠ বলে গণ্য হবে। বুদ্ধিমানেরা প্রথমে অন্তর দিয়ে অনুভব করে, তারপর সে সম্পর্কে মন্তব্য করে, আর নির্বোধেরা প্রথমেই মন্তব্য করে বসে এবং পরে চিন্তা করে। মানুষের চরিত্র সত্য ও সুন্দর হলে তার আচার আচরণ ও কথাবার্তায় তা ফুটে ওঠে। অসৎ লোক কাউকে সৎ মনে করে না, সবাইকে সে নিজের মতো ভাবে। সব দুঃখের মূল এই দুনিয়ার প্রতি অত্যধিক আকর্ষণ আর আসক্তি। রাজ্যের পতন হয়, দেশ থেকে সুবিচার উঠে গেল, কারণ সুবিচারে রাজ্য স্থায়ী হয়। বিচারকের কোনো বন্ধুর দরকার হয় না। শত্রুরা শত্রুতা করতে হেরে গেলে পরিণত হলে বন্ধুত্বের রূপ নেয়। মনে রাখবে, চিরশত্রু বন্ধু হয়ে গেলে বিচার বিবেচনা করে তার সম্পর্কে বিবেচনা করবে। মনে রেখো, তোমার শত্রুর শত্রু তোমার বন্ধু, আর তোমার শত্রুর বন্ধু তোমার শত্রু।